হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমি আমাদের লাইফস্টাইল ও মোদিতে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু তোমাদের সাথে চিকেনের কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটু অন্যভাবে রান্না করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দেখো, এই চিকেনের মধ্যে হলুদ, লবণ, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, এমনি লঙ্কা গুঁড়ি, তারপর রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা আর সরষের তেল দিয়ে একসঙ্গে মিক্সড করে মাখিয়ে মাখবো। তারপরে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপরে আমি রান্নাটা করব। এরকমভাবে রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, তাই জন্য এটা আলাদাভাবে আজকে নতুনভাবে করলাম, তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও পেতে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, দেখতে দেখতে আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম হয়ে যাক, তারপরে আমরা আলুগুলো ভালো করে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। এই তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। তারপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা আলুগুলো তুলে নেব। দেখো, আমার আলুগুলো সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল। এবারে আমি এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে চিনি আর কাঁচা জিরে জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি মাংসটা তুলে দেবো। ম্যারিনেট করে মাংসটা যেটা 1 ঘন্টা রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। তারপর এবার নাড়তে নাড়তে চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। যেরকমভাবে মাংস তৈরি করি এটা অনেকটা কম টাইমের মধ্যে হয়ে যায়, তাই জন্য তোমাদের যদি কারো মাংস রান্না করতে খুব বেশি টাইম লাগে তাহলে এরকমভাবে করতে পারো, খুব কম টাইমে হয়ে যায়। এবার এটা চাপা দিয়ে 2-3 বার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে আমার মাংস রান্না কমপ্লিট। দেখো, এবার এটা কষাচ্ছি। কষাতে এখানে সানরাইজের মিট মশলা যেটা হয় সেটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর এই যে ঢাকাগুলো তোমরা 3 থেকে 5 মিনিটের মতন দিয়ে রাখবে, তাতে মাংসটা ভালোভাবে এবং তাড়াতাড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য এবার দেখো আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। এই দেখো, আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আর একটুক্ষণ চাপা দিয়ে ভালো করে তারপরে জল দিয়ে দেবো। এই যে দেখো, এরকমভাবে এই যে মশলার জলটা দিয়ে দিচ্ছি। এরপরে জল দিয়ে দেবো, ভালো করে ঢাকা করে 10 থেকে 15 মিনিট রাখার পরে এটা সেদ্ধ হয়ে যাবে এবং নামিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখাবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থাকো।